ফেনীতে পানি নামছে ধীর গতিতে। বন্যায় বিপর্যস্ত ফেনীর শিক্ষা প্রতিষ্ঠান। ২০ আগস্ট থেকে বন্ধ হয়ে গেছে পাঠদান। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। মামুন, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার এবং এগুলো চালুর বিষয়ে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং বন্যার সার্বিক অবস্থা আমাদের জানাবেন। আফরিন, আপনি যেমনটি বলছিলেন, ফেনীর বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, অর্থাৎ পানি খুব আস্তে আস্তে নামছে, যার ফলে ফেনীর যে দাগনভূঞা উপজেলা, এই উপজেলায় সবচেয়ে ধীরগতিতে পানি নামছে। ইতিমধ্যেই সোনাগাজী এবং সদরের অংশ অনেকটাই পানি নেমে গেছে গড়বাড়ি থেকে, এখন শুধু রাস্তায় পানি আছে। আমি এখন আছি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে পানিতে এই বিদ্যালয়টি তলিয়ে গিয়েছিল। এখানে 20 আগস্ট থেকেই এখানে পাঠদান বন্ধ রয়েছে। এটা ছাড়াও ফেনীর 920টি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ আছে 20 আগস্ট থেকে। কবে নাগাদ এই পাঠদান আবার শুরু হবে এটা আসলে কেউ ওইভাবে বলতে পারছে না। তো আসলে আমরা কথা বলেছিলাম শিক্ষা কর্মকর্তাদের সাথে, ওনারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে পাঠদান প্রতিষ্ঠানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকগুলো প্রতিষ্ঠানে যেহেতু আশ্রয়কেন্দ্র ছিল, আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ আশ্রয় নিয়েছে এবং এই যে বিদ্যালয়টির কথা আপনাকে বলছিলাম, এই বিদ্যালয়টিও কিন্তু এখনও আশ্রয়কেন্দ্র, এখনো মানুষ এখানে কিন্তু অবস্থান করছে, যার ফলে বিদ্যালয় থেকে, আশ্রয়কেন্দ্র থেকে মানুষগুলো যখন চলে যাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শেষ করার পরেই এবং পানি নেমে যাওয়ার ফলেই তখন কিন্তু বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা যাবে বলে শিক্ষা কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলছি, উনিও একই কথাই বলেছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণের জন্য ওনারা যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে দায়িত্ব দিয়েছেন ক্ষয়ক্ষতি নিরূপণ প্লাস এগুলো কিভাবে চালু করা যায় পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা কথা বলেছিলাম অভিভাবকদের সাথে, তারা আমাদেরকে যেটি বলছেন যে পানি না নামলে তাদের কোমলমতি শিশুদেরকে স্কুলে পাঠানো আসলে অনেকটাই ঝুঁকিপূর্ণ, কারণ এই পানিতে তারা যে কোনো জায়গায় পড়ে মারাও যেতে পারে, অথবা এই যে আরও বন্যার ফলে যে পানিবাহিত নানা রোগ, নানা রকম সমস্যা, এগুলো আবার শিশুদের আক্রান্ত হতে পারে। এজন্য এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে বাচ্চাদের বই খাতা অনেক কিছুই ভেসে গেছে, ভিজে গেছে। এগুলোর কারণেই তারা এখন আসলে স্কুলে কতটুকু আসার মতো অবস্থা, এটাও ভেবে দেখার বিষয়। আর আমরা কথা বলেছিলাম যারা ছাত্র তাদের সাথে, তারাও আমাদেরকে যেটি বলছেন যে তারা আসলে দীর্ঘ সময় ধরে পাঠদানের বাইরে আছেন। 20 আগস্ট থেকে পাঠদানের বাইরে। এর আগে ছাত্র আন্দোলনের সময়ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল এবং বিভিন্ন সময়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই অবস্থা থেকে উত্তরণে প্রশাসন, জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট প্রশাসন তারা উদ্যোগ নিচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। এর ফলে তারা আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফিরে আসার প্রক্রিয়া আস্তে আস্তে শুরু হবে। এই ছিল আমার কাছে ফেনী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আব্দুল্লাহ আল মামুন।